তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কল্যাণ এই নিয়ে আমার কিছু বলার নেই। এটা দলের নেতৃত্ব অলরেডি তার জবাব দিয়েছে, দেবে। আমার যেটা বলার সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার দুজনের বন্ধু, দুজনে আমরা বন্ধু, এটা কোনো ম্যাটার নয়। কিন্তু আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় অলরেডি 3 বার জিতেছে, এবারও আশা করি জিতবে। এবং সবচেয়ে বড় জিনিসটা একজন জনপ্রতিনিধির কীরকম হওয়া উচিত সেইটা একটা আদর্শ হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যস্ততম একজন আইনজীবী, সবাই জানি আমরা। এবং পার্লামেন্টে আমরা অনেক এমপিকে দেখেছি তারা ভোটে যেতে, তারপরে তাদের কোনো ছাড়া সত্ত্বেও পার্লামেন্টে পাওয়া যায় না, প্লাস তাদের এলাকাতেও বিশেষ দেখতে পাওয়া যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই জন্যে আমি একটা আদর্শ সাংসদ বলি, জনপ্রতিনিধি বলি। এই জনপ্রতিনিধি সাংসদ হোক, বিধায়ক হোক, এই যে পঞ্চায়েতের এই পুরসভার দাঁড়িয়ে রয়েছে আমার কাছে, পুরসভার পুরসভার চেয়ারম্যান স্বপন দাস, ভোটে জেতার পরে তারা আর তাদের দেখতে পাওয়া যায় না, মানুষ তাদের কাছে গেলে তারা বিরক্ত হয়। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই ব্যতিক্রমীদের মধ্যে একজন, যে মানুষের সঙ্গে তার সংযোগ থাকে, তার ফোন যে কেউ ফোন করতে পারে, ফোন ধরে, হতে পারে। এবং আমাদের তৃণমূলের প্রত্যেকটা ওয়ার্ডের কর্মীরা তাদের জেতাবার জন্য, মার্জিন বাড়াবার জন্য আমরা প্রত্যেককে বলেছি, গতবার যা ওয়ার্ডে জিতেছেন তার থেকে 10 ভোট হলেও প্লাস দিতে হবে। এবং সেভাবেই কর্মীরা কিন্তু খাটছে ধন্যবাদ একটা বিরাট সংখ্যক প্লাস হবে, এই নিয়ে কোনো দ্বিমত নেই। ঠিক আছে, কীরকমভাবে চলছে, সিকিউরিটি কতটা কী করা হয়েছে? দেখুন, আমাদের পৌরসভার থেকে আমরা যা যা করা দরকার, তাতে এখানে প্রচুর মানুষ দণ্ডি কাটে, তার জন্য আপনারা দেখছেন একদম নতুন রাস্তা করে দিয়েছি, যাতে মায়েরা বাবারা যারা এখানে দণ্ডি কাটবে তাদের জন্য এতটুকু যাতে কষ্ট না হয়, তার জন্য আমরা নতুন পিচের রাস্তা করে দিয়েছি, যাতে সবাই সমানভাবে উপভোগ করতে পারে। এছাড়া আজকে রাত্রে 10টার থেকে সমস্ত ঘাটগুলোতে আমাদের পৌরসভার কর্মীরা থাকবে, পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করা হয়েছে, ঘাটগুলোতে স্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছে, ঘাটগুলোতে নৌকা থাকবে, সমস্ত ঘাটের সঙ্গে সমন্বয়, যদি কেউ তলিয়ে যায় তাহলে সেই নৌকার মাঝিরা তাকে রেস্কিউ করবে। আগামীকাল সরকার 6টা পর্যন্ত সেই ব্যবস্থা করেছে। প্লাস 3টে অ্যাম্বুলেন্স থাকছে 3 দিক থেকে, যাতে কোনো জায়গার মানুষ কোনো যদি অসুবিধার মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে তাকে রেস্কিউ করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া যায়। আমাদের হাসপাতালও রেডি রয়েছে তার জন্য। এবং এছাড়াও আমরা আগামীকাল প্রত্যেকটা পুজো প্যান্ডেলে সন্ধ্যা বিকাল 5টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত ডাক্তার থাকবে, নার্স থাকবে, ওষুধ থাকবে, মিনিমাম যেগুলি রিকোয়ারমেন্টস ফার্স্ট এডের সেগুলি সমস্ত দুটো পুজোতেই থাকবে। অর্থাৎ আমরা পৌরসভার পক্ষ থেকে যা যা করার দরকার, এখানে পিছনে ফুল পড়বে সেই ফুল পরিষ্কার করা, জলের গাড়ি দেওয়া, সব রকম ব্যবস্থা আমরা করেছি, যাতে গরমে কারোর এতটুকু কষ্ট না। যে পুণ্যার্থীরা আসবে পুণ্যঘরে তারা যেন সুখ সমৃদ্ধে ফিরে যায়, এটাই মায়ের কাছে আমরা প্রার্থনা করব। যারা পুজো দিতে আসবে তারা আবার সুস্থভাবে বাড়ি ফিরে যায়, এটাই মায়ের কাছে। কত মানুষের ঢল নামবে বলে মনে করা যাচ্ছে? প্রায় 8-10 লক্ষ লোক আসে এখানে, এবং প্রত্যেকেই কিন্তু পুজো দেয়, দণ্ডি দেয়, তারপরে জল ঢালে। ধরুন আজকে রাত্রে 12টার থেকে এখানে খুলবে, কালকে সকাল 12টা পর্যন্ত টানা ভিড় থাকবে জল ঢালে। যারা মায়ের বেদিতে জল ঢেলে তাদের মনস্কামনা পূর্ণ হয় বলেই এইভাবে দেয়। এবং ছাগ বলিদান এখনও হচ্ছে, আগে অনেক বেশিও তো এখনও কিছু হচ্ছে, কম হচ্ছে। ক্ষীরের পাঠা অনেকে বলে দিচ্ছে, অনেকে আর বুঝতে পারছে যে এটা ঠিক নয়, আস্তে 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 সেটা কমে যাচ্ছে। কিন্তু তাও 2-4 হচ্ছে, কিছু করার নেই। হিন্দু ধর্মের প্রতি যার বিশ্বাস, যেরকম বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে মানুষ বেঁচে থাকুক। আমরা কারোর ধর্মে আঘাত করতে চাই না, প্রত্যেকটা মানুষের সুখে থাকুক, ভালো থাকুক, মায়ের কাছে এই প্রার্থনাই করি, যেন পূর্ণগরের প্রত্যেকটা মানুষ সুখে সমৃদ্ধিতে থাকতে পারে। আমাদের সকলের প্রিয় নেতা
সাংসদ কল্যাণ ব্যানার্জি আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে চতুর্থবারে মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন। চতুর্থবারের মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন সমস্ত এমএলএদের নিয়ে আপনার এলাকা দিয়ে শ্রীরাম। আপনারা আমার মিছিল শুরু করুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিপ স্টার্ট করেছেন। আপনারা এই শহরের মানুষ, এই লোকসভা কেন্দ্রের সকল তৃণমূল কংগ্রেসের বন্ধুরা আপনাদের শুভেচ্ছা। টিএমসি সরকারকে মেলাইন করা হচ্ছে, যেটা নাজিরবিহীন ব্যাপার। আমি সে দাদা একেবারে 4 বারের রেকর্ড করতে চলেছেন, এটা কতটা ভালো লাগে? কতটা না, এটা হচ্ছে আমাদের দল কতটা ভালোভাবে কাজ করে। দেখো, যে যাই করি, দিদি যত ভালো কাজ করে তবেই তো আমাদের সাকসেসের রেটটা থাকে। লিডার যত ভালো কাজ করে, ওই যে বললাম যে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা, এবার আমি এক্সটেন্সিভলি ঘুরেছি গ্রামে গ্রামে, মানে অন্যবারের চেয়েও কিন্তু আমি বেশি ঘুরেছি এবারে। তো এক্সটেন্সিভলি ঘুরে আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্ভব বিশ্বাস, ভালোবাসা মানুষের মধ্যে রয়েছে। এটা কেউ নষ্ট করতে পারবে না, কোনো প্রক্রিয়া। 2019 সালে বিভাজনের একটা রাজনীতি তৈরি হয়েছিল, হিন্দু মুসলিম। সে তো বিজেপি এখনো চেষ্টা করে, বিভাজনের রাজনীতি এখনো করে, কিন্তু মানুষ এখনো গ্রহণ করছে না। বিজেপির এজেন্ডাই তো বিভাজনের রাজনীতি, আর কি আছে? বিভাজনের রাজনীতি, ইডিসিবিআইয়ের রাজনীতি, এই তো রাজনীতি। ওরা নতুন করে আর কি আছে? সেটা হিন্দু ভোটে, যেটা নন বেঙ্গলি ভোটটা আপনার কাছে ফ্যাক্টর হবে না? এগুলো আপনারা অঙ্ক করেন বসে বসে। মাঠে যারা ঘুরি, আমরা ঘুরি তো অ্যাকচুয়ালি, তো মাঠে গিয়ে আমরা দেখেছি এসব কোনো ফ্যাক্টর না। নমিনেশন ফাইল করলাম, মানে শুরু হয়ে গেল, লোগো নাই দেখাই তারা শুরু তো অনেকদিন আগেই হয়েছে। তো নমিনেশন পেপারটাও তো একটা ইলেকশন প্রসেসের পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। সেই নমিনেশন ফাইল করে দিলাম আজকে, মানে ক্যান্ডিডেট হিসেবে আজ থেকে শুরু হয়ে কি ভাবছেন? হবে 6 তারিখে। কি ভাবছেন এবার? ভাবাভাবির কি আছে? আগেই তো বলে দিচ্ছি, বারবার একই প্রশ্ন করো। 1.5 লাখের ওপরে বেশি ভোটে জিতবো। এখন মানুষের ডিমান্ড হচ্ছে এটাকে 2 লাখ করতে হবে মার্জিনটা। দেখি মানুষের কতটা ডিমান্ড মেটাতে পারি। মানে এখন 1.5 লাখটা মার্জিনটা তো 100%। মানে এখন লক্ষ্য মার্জিন বাড়ানো। হ্যাঁ, ওটাই হচ্ছে। এবারে চাপটা হচ্ছে মার্জিন বাড়ানোর চাপ, অন্য কোনো চাপ নেই। আমি ভাবছি 1.5 লাখের ওপর, আর যেখানে যাচ্ছি লোকজন বলছে না দাদা এবার 2 লাখ করে দিতে হবে। বলছি, বিপক্ষে যারা প্রার্থী তারা কি অনেকটাই দুর্বল? অবশ্য আমি কমেন্টই করতে চাইছি না। সবল দুর্বল আমার কোনো ব্যাপারই না। আমি একটা জিনিস বুঝি, জীবনে পজিটিভনেস। অন্য লোকের নামে বদনাম করে কখনো নিজে কখনো বড় হওয়া যায়।